উনি কিন্তু অন্যান্য তান্ত্রিকদের মতো নন দাদা। আর সবচেয়ে বড় কথা হলো, টাকার জন্য উনি কাজ করেন না। আমি এটা করব সেটা করব এই কথা বলে লোকের থেকে টাকা মারে না। তোর কথাগুলো সত্যি রকি। যতটা ওনার ক্ষমতা সেই অনুযায়ী সাহায্য করেছেন। মিথ্যে বলে লাভ নেই। ঠিক আছে, আসতে বলো নাকে, কথা বলে দেখি যদি এইবারে উনি কোনো সাহায্য করতে পারেন। ঠিক আছে দাদা। গুরুদেব, দাদার সঙ্গে কথা হলো, আজকে উনি ফ্রি থাকবেন না, কালকে ফ্রি থাকবেন। আপনি কালকে বাড়ি চলে আসুন। কি করছিস রে নন্দিনী? বই পড়ছিলাম মা। কফি খাবি? আমি তো আগেই বলে দিয়েছি, তোমার লাগলে তুমিও চেয়ে নাও। আচ্ছা বিজয়। হ্যাঁ, আমাদের জন্য কফি নিয়ে এসো তো। ঠিক আছে, আনছি। বিজয়, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও। আরে যাও না, দাঁড়িয়ে মুখ দেখছো? মামা, কোথায় গেছিলে তুমি? তোমাকে তো অনেকক্ষণ দেখতে পাইনি গো। শিবানীর বাড়িতে গিয়েছিলাম রে মা। আমার সাথে কথা বলবার সময় আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল। মামা, লজ্জা শরম ঘেন্না তোমার কি কিছুই নেই? ছি, আমি কোথায় ওর বাড়ি গিয়ে ওর থেকেও বড় লোক হবো বলে, আরো বেশি সম্পত্তির মালিক হবো বলে চ্যালেঞ্জ করে এলাম, আর তুমি কিনা লজ্জা শরম বিসর্জন দিয়ে ওর বাড়িতে গেছিলে ওর থেকেই টাকা ধার নিতে। তোমার কি মান সম্মান সত্যি কিছু নেই? আরে ওকে চুপ করতে বল না। কফি। হ্যাঁ, ম্যাডাম টাকা পাঠিয়ে কি ভুলটা করেছেন? আমাদের তো সাহায্যই করেছেন। এই বোকা, তুমি না ওসব বড় লোকদের খেলা বুঝবে না। মামা, তুমি সত্যি ওর কাছে টাকা চেয়েছো? হ্যাঁ। আরে না না, কারোর থেকে টাকা চেয়ে যদি পাওয়া যায় সেটা সাহায্য, আর যদি কেউ না চাইতেই টাকা দেয় সেটাকে বলে শুধুমাত্র তার অহংকার। আমি টাকা দেওয়ার জায়গায় আছি আর তুমি হাত পেতে টাকা নেওয়ার জায়গায় আছো, সেটা দেখিয়ে দেওয়া। বিজয়, দেখি তো শিবানীকে 20,000 টাকা চটপট পাঠিয়ে দাও। আরে এটা কিভাবে হতে পারে? উনি এতে ভুল ভাববেন, রাগও করতে পারেন। মানে শিবানীকে যদি আমরা টাকা পাঠাই তাহলে সেটা ভুল, তার জন্য সে রাগও করতে পারে। কিন্তু আমাদেরকে যদি ও টাকা পাঠায় সেটা সাহায্য, সেক্ষেত্রে রাগ করতে নেই, তাই না? এটা কি ধরনের কথা? হ্যাঁ, মামা, ও টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে কোথায় তুমি ওর মুখে টাকাটা ছুঁড়ে মারবে, তা না করে তুমি টাকা নিয়ে এলে। এর থেকে তো ভালো ছিল হাত পা ভেঙে যদি মন্দিরের সামনে হাতে একটা বাটি নিয়ে বসে লোকের কাছে ভিক্ষে চাইতে, সেটা বরং অনেক বেশি সম্মানের হতো। নন্দিনী, ও আর কত টাকা রোজগার করে তাতে আমাদের চলে বল? আমাদের নিজস্ব খরচ নেই। দেখ না, দাদা আবার নতুন করে নেশা করা শুরু করেছে, কি করব বল? সব সময় কি সায়নের কাছে হাত পাতা যায় তুই বল? আমাদেরও ছোট ছোট খরচা আছে, কার কাছে চাইবো?
যখন রোজগার করার ক্ষমতা নেই তখন নেশা করার প্রয়োজনটা কি? হ্যাঁ, যার সামনে আমরা মাথা উঁচু করে বড় গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসি, তাদের সামনে দাঁড়িয়ে হাত পেতে টাকা নেওয়াটা কি লজ্জার নয় মা? কি করব বল, আমার বাবা মা তো গরিব, তোরও সেভাবে রোজগার নেই। এই অবস্থায় অন্যের কাছে হাত পাতা ছাড়া কি করার আছে? তোমরা কেউ আমাদের ওপর বিশ্বাস করো না, তাই না? আজ হোক বা কাল আমরা প্রচুর টাকার মালিক হব, দেখে নিও। ওই শিবানীর টাকায় হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি হাত পাতবো না। দাদা, আমার যদি কোনো জিনিসের দরকার পড়ে তোমায় বলবো, এনে দিও। ও, তোমাদের কোনো যোগ্যতাই নেই তোমাদের সাথে বেকার কথা বলা। আমারই মাথায় বুদ্ধি নেই। এই নন্দিনী, 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 নন্দিনী। এই অনুজা, বিয়ে অনেককেই করতে দেখেছি, একেবারে বউয়ের আঁচল ধরা স্বামী হয়ে গেছে রে। কিভাবে বউয়ের কথায় ওঠবস করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে। যাই হোক, বলির পাঠা একেই বলে, কি বলিস? জয় জগদম্বা, জয় জগদম্বা। চোখে দেখা যায় না এরকম মায়াবীর কুদৃষ্টি এই বাড়ির উপর পড়েছে, বুঝেছি? জয় জগদম্বা, জয় জগদম্বা। এই চড়াই পাখির বাসায় বাজ পড়বে। জগদম্বা বলেছে, জগদম্বা বলেছে, জগদম্বা বলেছে। বলছি কিছুই মিথ্যে নয়, জগদম্বার কথাই সত্যি হয়। দুষ্ট শক্তির ষড়যন্ত্রের সামনে এই বাড়ির লোকেরা বাঁচতে পারবে না। দৈব শক্তিকে হারাবার জন্য এক তান্ত্রিক এই বাড়ির চৌখাটে আসবে। এই কথাটা আমার নয়, জগদম্বার। জগদম্বা বলেছে, জগদম্বা বলেছে, জগদম্বা বলেছে। কি হলো মা? কেউ একজন ডমরু বাজিয়ে কথা বলছে মনে হলো। আমাদের বাড়িতে কোনো ক্ষতি হবে বলে বলছিল। মা, আরে দিদি, জেগে আছো কেন? ঘুম আসছে না তোমার? না কমলা মা, আমি ঘুমোচ্ছিলামই। স্বপ্নে আমি দেখলাম যে একজন সাধু বাবা ডমরু বাজিয়ে ভবিষ্যৎবাণী করছেন। কোনো এক দুষ্ট শক্তির কুদৃষ্টি পড়েছে আমাদের এই বাড়িতে। এই বাড়ির লোকেদের খুব খারাপ হবে এসব কথাই বলছিলেন। সেজন্যই আমি ঘাবড়ে গিয়ে ঘুম থেকে উঠে পড়লাম।
এটা স্বপ্ন না ছোড়তি, আমিও শুনতে পেলাম, এই জন্যই তো উঠে এসেছি। কিছু একটা খারাপ নিশ্চয়ই হবে, তার ইঙ্গিত এটা। এখন কি করব আমি? আমাদের গুরুদেবকে একবার বাড়িতে ডেকে পুজো করালে ভালো হয়। এই বাড়িতে একজন মারা গেছে, অসুখ চলছে, সেইটা কাটাবার জন্য তো একটা উপায় বার করতে হবে। বাড়িতে এখন শান্ত পরিবেশ নেই গো, একদম শান্তি নেই। বাজে সব স্বপ্ন দেখছো, সবকিছুর জন্য পুজো করাতেই হবে। না কমলা মা, আত্মরক্ষার জন্য যদি কাউকে খুন করা হয় সেটা খুনই হয় কমলা মা। বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকেন আর যদি কোনো বড় রোগের কারণে সাফার করে মারা যান, তাহলে সেক্ষেত্রে একটা উপায় করা যেতে পারে, আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ করতে পারি। কিন্তু এই বাড়িতে একজন যুবক তার তাজা রক্ত দিয়ে প্রাণত্যাগ করেছে। এই ধরনের আত্মা প্রচন্ড পাওয়ারফুল হয়, এত সহজভাবে এখান থেকে কিছুতেই যাবে না। সেই জন্য এই গোটা বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। যেখানেই যাই না কেন খালি বাজে চিন্তা, খারাপ ঘটনাগুলোই মনে পড়তে থাকে, অনেক নেগেটিভ থটস মাথায় ঘুরপাক খেতে থাকে কমলা মা। তুমি ঠিকই বলছো দিদি, কিন্তু এই বাড়িতে খুন হওয়ার পরে যেন দেবত্ব হারিয়ে গেছে। আগে বাড়ির ভেতরে ঢুকলে দেবীর শক্তি আছে বোঝা যেত, এখন যেন কেমন খালি খালি মনে হচ্ছে। মা, এখন যে মারা গেল তারা তো এখানেই আছে। আমাদের বাড়িতে এইসব কেন ঘোরাফেরা করে মা? তুমি জানো, আমি যখন ঘুমোচ্ছিলাম আমার মনে হচ্ছিল কেউ যেন আমি দূর থেকে দেখছে। আমি যখন ঘুমোচ্ছিলাম আমার মনে হচ্ছিল কেউ যেন আমি দূর থেকে দেখছে। না সোনা, একদম ভয় পাস না, এইসব কিচ্ছু হবে না। কালকে গুরুদেব এসে আমাদের বাড়িতে পুজো করলে সব ঠিক হয়ে যাবে। তুই এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। রূপা, ঠিক আছে দিদি, এসো সোনা। হ্যাঁ দিদি, দুর্গা এখানে ছিল আমি লক্ষ্য করিনি। বাচ্চাদের সামনে মৃত্যু, আত্মা এসব কথা বলতে নেই গো। ওই নিরীহ বাচ্চার মনে এইসব বিষয় বসে গেলে সেটা আর কোনোদিন দূর করতে পারবে না দিদি। ও সব কিছু জানে কমলা মা, তাও আমাদের আরো একটু বুঝে শুনে কথা বলা উচিত। আমি কাল সকালেই গুরুদেবকে ডাকছি, তুমি এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে দিদি।
আসুন গুরুদেব, নমস্কার। দিদি আপনার জন্য অপেক্ষা করছিল। দিদি, দিদি। নমস্কার গুরুদেব। নমস্কার। কাল রাতে কি হয়েছিল মা? আসলে গুরুদেব, গতকাল রাতে এক সাধু বাবা ডমরু বাজিয়ে ভবিষ্যৎবাণী করতে শুরু করেন। জয় জগদম্বা, জয় জগদম্বা। চোখে দেখা যায় না এরকম মায়াবীর কুদৃষ্টি এই বাড়ির উপর পড়েছে, বুঝেছি? জয় জগদম্বা, জয় জগদম্বা। এই চড়াই পাখির বাসায় বাজ পড়বে। জগদম্বা বলেছে, জগদম্বা বলেছে, জগদম্বা বলেছে। এই বাড়ির উপর নাকি বিপদ রয়েছে। কোন এক দুষ্ট শক্তির কুদৃষ্টি পড়েছে আমাদের বাড়ির সবার উপরে। কোন একটা বড় অঘটন ঘটতে চলেছে বললেন। এক মিনিট, কেউ আমার পেছনে আসবে না।
দিদি, গুরুদেব কেন আসবে না বললেন? এটাই আমি বুঝতে পারছি না কমলা মা।